নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমার মধ্যপ্রদেশ ট্যুরের কয়েকটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আর যারা যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম আর নেমেছিলাম সাতনা স্টেশনে। সাতনা থেকে আমাদের গন্তব্যে পৌঁছাতে অর্থাৎ কৃষ্ণা হোমস্টেতে পৌঁছাতে সময় লেগেছিল 2 ঘন্টা। আমি আজকে কিন্তু এই কৃষ্ণা হোমস্টেরই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পান্নার মাতলা গেটের কাছেই একদম এই কৃষ্ণা হোমস্টে। জঙ্গল সাফারি যারা করতে আসবে পান্নাতে, মাদলা গেটের কাছাকাছি যদি কোনো রিসর্টে থাকতে চান তাদের কাছে কিন্তু আমি এই কৃষ্ণা হোমস্টে সাজেস্ট করব। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমি আমার বন্ধুদের সুবিধার জন্য এই হোটেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হোমস্টের বাইরেটাও বেশ সুন্দর, আর ভেতরটা আপনারা নিজেরাই দেখে নিন। আমরা প্রায় দুপুর 1টা নাগাদ এই হোমস্টেতে পৌঁছেছিলাম। পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। দারুণ টেস্টি ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা। আমরা যেহেতু একসাথে অনেকেই গিয়েছিলাম, আমাদের 4টে রুম লেগেছিল। এন্ট্রান্স দিয়ে ঢুকেই সামনেই এই যে দুদিকে দুটো রুম আছে, এখানে একটা লেফট সাইড আর একটা রাইট সাইডে। তারপর একটা লম্বা প্যাসেজ, সেইটা পেরোলেই কিন্তু আরও 2টো রুম আছে। এই যে একটা আর এইখানে একটা, আমরা এই রুমটাই নিয়েছিলাম। এবার এই রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই। গেটে ঢুকেই সামনে কিছুটা বেশ জায়গা আছে, তারপরেই সরাসরি বেডরুম। আমার এই রুমের সবথেকে বেশি ভালো লেগেছে বিছানাটা, এত নরম আর স্পঞ্জি, শুলেই মনে হচ্ছে যেন ভেতর দিকে ঢুকে যাচ্ছি। এইখানে পান্নার রয়্যাল বেঙ্গল টাইগারের একটা পোর্ট্রেট বাঁধানো আছে। এখানে ইলেকট্রিক কেটলি এবং জলের একটা ওয়াটার জল রাখার যে ক্যান সেটাও রয়েছে। এসি আছে, তবে এসি চালানোর কোনো প্রয়োজন নেই। রুমের ভেতরটা এত ঠান্ডা, ঢুকেই মনে হচ্ছিল যেন রুমের মধ্যে এসি চলছে। এটা যেহেতু এই রুমটা একদম জঙ্গলের ধারেই, সেই কারণে এই রুমটা আরও বেশি ঠান্ডা। আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই কিন্তু মধ্যপ্রদেশ গিয়েছিলাম, তাও মধ্যপ্রদেশে যথেষ্ট পরিমাণে ঠান্ডা ছিল। এই যে দেখুন, এটা ব্যালকনি, আর ব্যালকনির সাইডেই কিন্তু জঙ্গল, তারের জাল দিয়ে ঘেরা রয়েছে। জঙ্গল থেকে কোনো পশু প্রাণী এদিকে আসার কোনো ভয় নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা হরিণ, বিভিন্ন পাখি, ম্যাকাও সব কিছুই কিন্তু দেখেছিলাম। এইটা ওয়াশরুমটাও বেশ বড় এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক জায়গা রয়েছে নিজেদের জামা কাপড় তুলে রাখার জন্য।
এই হোটেলে পার রুম পার ডে নিয়েছিল ৩,৫০০ টাকা। তবে এইটা শুনে একদমই চমকাবার কোনো কারণ নেই, কারণ এর মধ্যেই ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার কিন্তু ইনক্লুড ছিল। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব, কারণ ওপরেই ডাইনিং হল। খাবার দাবার এখানে কিন্তু বেশ ভালো, সকলেই কিন্তু আমরা বেশ তৃপ্তি করেই 3 বেলা খাবার খেয়েছিলাম। তবে সন্ধে স্ন্যাক্সে আপনারা যা অর্ডার করবেন সেগুলো কিন্তু নিজেদেরকে পে করতে হবে। ওপরে অনেকটাই ছাদ রয়েছে। এইখানে ঠান্ডার মধ্যে রোদটা বেশ আরামদায়ক লাগছিল প্রথমে, তারপরেই রোদটা বেশ চড়া লাগায় আর ওখানে বেশিক্ষণ বসতে পারিনি। ডাইনিং হলটাও বেশ অনেকটাই বড়, অনেকজন একসাথে বসে খেতে পারবেন। সকলেই তাড়াতাড়ি করে স্নান টান সেরে ডাইনিং হলে চলে এসেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। প্রথমেই দিয়ে দিয়েছিল সেঁকা পাঁপড় আর স্যালাড। সকলেই এইগুলোই বসে বসে খাচ্ছিলাম। তারপরেই দিয়ে দিয়েছিল আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছিল লাঞ্চে ছিল সব রকম ডাল দিয়ে একটা সুন্দর ডাল রেসিপি, একটা ভেজ সবজি, পনির, সাদা ভাত, রুটিও দিয়েছিল। যে যা রুটি খেতে চাইবে তাদের জন্য রুটি দিয়েছিল। আপনারা নিজেদের পছন্দ মতো ভাত বা রুটি দুটোই এখানে পেয়ে যাবেন। যেহেতু এখানে বেশ ঠান্ডা ছিল, রুটিটা খেতে ভালো লাগছিল। সব বাচ্চারা মিলে ছাদেতে দৌড়াদৌড়ি করে একটু খেলে নিচ্ছিল। ছাদটা বেশ অনেকটাই বড় এবং ছাদে চারিদিকে ঘেরাও রয়েছে, তাই পড়ে যাবার ভয় নেই। রাতে আবার আমরা ডিনার করতে চলে এসেছিলাম। রাতে ডিনারেও প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, সেঁকা পাঁপড় আর ভেজ ডাল। তার সাথে ছিল ভাত, রুটি আর চিকেন কারি। চিকেন কারিটা আমাদের মোটামুটি ভালোই লেগেছে। আর শেষে ছিল একটা মিষ্টি ডেজার্ট। পরের দিন সকালে আমাদের জঙ্গল সাফারি ছিল, আর এই রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা কাছ থেকে দেখেছিলাম। আবার নেক্সট দিন দুপুরে খেতে বসেছিলাম। লাঞ্চে ছিল স্যালাড, সেঁকা পাঁপড়, মাখনা দিয়ে ডাল, রুটি, রাইস আর পনির। ওই দিন ডিনারেও কিন্তু চিকেন, সবজি আর ডাল দিয়েছিল। আমি যেহেতু ডিনারটাও ডাইনিং হলে করিনি, তাই সেই ভিডিও শেয়ার করতে পারিনি। পরের দিন সকালে আমরা পুরি সবজি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল বান্ধবগড়ের উদ্দেশ্যে। এই হোটেল ট্যুরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করেও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, আপনারা এখানে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন যদি আপনারা পান্নাতে ঘুরতে আসেন। সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।